হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। এটা কোনটাই মডেল ইনস্টিটিউশনের প্রশ্ন, চলো দেখে নাও। একের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকা 10 টাকার শতকরা কত হবে? চলো দেখে নেব। তাহলে 1.25 গণিত 100%, নিচে 10 করেছি, তাহলে দশমিক তুললে কত হবে? নিচে 100 হবে, তাহলে 100 কেটে দিলাম। তাহলে এটা কত আসছে? 12.5%, অর্থাৎ উত্তরে আসছে 12.5%। তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, এর মানটা কত হবে? দেখো এই অঙ্কটা খুবই সহজা। দেখো, একের মাথায় যদি এটা 23 আছে বিজোড়, তাহলে এটা -1 হয়েই বেরোবে। যদি জোড় থাকতো তাহলে +1 হতো। এটা যেহেতু বিজোড় আছে তাই -1, আর এখানে একটা -1, তাহলে এইটা কি অত হচ্ছে 1, তো তার মাথায় -23 থাক যাই থাক সেটা 1ই হবে। তাহলে সেক্ষেত্রে -2 উত্তর আসছে। তাহলে এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, এর মানটা কত? দেখো এক্ষেত্রে কি করব, প্রথমে তো এই জায়গাটা দেখে নিচ্ছে এটা কত আসছে। প্লাসে মাইনাসে -12 আসছে। তাহলে এখন খেয়াল করো, এর সাথে কত যোগ করলে -1 হবে। তাহলে আমি যদি এইখানে +11 করি, তাহলে এদের যোগফলটা -1 আসছে, অর্থাৎ এই জায়গাটায় +11 উত্তর আসছে। এরপর দেখো, এক্স এর মানটা চেয়েছে। দেখো আমি লিখতেই পারি যে x/7 সমান দিয়ে 14/49। এখন সহজ করার জন্য আমি নিচে নিচে কেটে দিচ্ছি। 7 × 7, 7 × 7 = 49, এই 7 × 2 = 14। তাহলে এক্স এর মান কত আসছে? 2 আসছে। এরপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা রান সংখ্যার অনুপাত 4:5। রবীন্দ্র জাদেজা 65 রান করলে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত? ওই ইনিংসে দুজনের মোট রান কত? তাহলে লিখতেই পারি হার্দিক পান্ডিয়া বাই রবীন্দ্র জাদেজা সমান 4/5। হার্দিক পান্ডিয়া বাই রবীন্দ্র জাদেজা 65 রান। তাহলে এখন 5 দিয়ে 65 কেটে 13 করলাম। তাহলে হার্দিক পান্ডিয়া সমান কত হবে? 4 × 13 = 52, অর্থাৎ হার্দিক পান্ডিয়া 52 রান করেছে। এবার দুজনের মোট রান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দুজনের মোট রান সমান কত? হার্দিক পান্ডিয়া হচ্ছে 52 আর রবীন্দ্র জাদেজা 65, দুটোকে যোগ করলাম, তাহলে 7 আসছে, 11 আসছে, অর্থাৎ 117 রান পেলাম। এরপর দেখো, সরলতম মান চেয়েছে, চলো দেখে নেব। তাহলে দেখো, প্রথমত কি করব, এখানে কি করছি, 2কে স্কোয়ার করে তার বাইরে -3 করলাম। আর গণিত 3-এর মাথায় বসে গেল 6, গণিত 2-এর মাথায় 6, আর এখানে 5-এর মাথায় 0 মানে 1 বসলাম। আর এটা 1-এর 3, তার মাথায় -4 আছে, তাই এটাকে উল্টে লিখে 3-এর মাথায় 4 করে নিলাম। এখন সমান দিয়ে দেখো, 2-এর মাথায় -6, গণিত 3-এর মাথায় 6, গণিত 2-এর মাথায় 6, আর 3-এর মাথায় 4 করলাম, সমান দিয়ে 2-এর মাথায় কত আসছে? -6 + 6, কারণ সূচকের গুণ থাকলে কী হবে? সূচক দুটো যোগ হবে গণিত, আর ভাগে থাকলে বিয়োগ হবে। তাহলে 3-এর মাথায় 6 - 4 করলাম, তাহলে 2-এর মাথায় 0 পেলাম, 3-এর মাথায় স্কোয়ার পেলাম, সমান দিয়ে 1 গণিত 9, সমান দিয়ে 9 উত্তর পেলাম। এর পরের অঙ্কটা দেখো, 4 অঙ্কের বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য হবে? প্রথমে দেখো, সংখ্যাগুলো লসাগু করছি। দেখো, 5 দিয়ে করলে 12, 3, 5, 3 দিয়ে করলে 4, 1, 5, 2 দিয়ে করলে 2, 1, 5। তাহলে লসাগু সমান কত আসছে? 5 × 3 × 2 × 2 × 5 সমান 300। এখন আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। তাহলে 4টে 9কে আমি 300তে ভাগ করলাম, ভাগফল কত আসছে? দেখো 99। তাহলে এইটা থেকে যদি আমি 99 বাদ দিয়ে দিই, তাহলে 300 দ্বারা বিভাজ্য হবে। তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9999 - 99, অর্থাৎ 9900 উত্তর আসছে। এর পরের অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং তার পরিসীমাটা চেয়েছে। পরিসীমা মানে 3টে বাহুকে যোগ করে দেব। দেখো, পরিসীমা সমান 3টে বাহুকে যোগ করছি, ব্র্যাকেটগুলো তুললে কত আসছে? 3x² + 5 প্লাস দিয়ে 5x - 2 প্লাস দিয়ে, সরি এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, 2x² - 5x + 1। এখন সাজিয়ে নিচ্ছি, 3x² - 2x², আর এখানে 5x + 5x
মাইনাস 5x, আর এখানে প্লাস 5 মাইনাস 2 প্লাস 1। দেখো 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার হলো, এখানে 5x কেটে গেল, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4, অর্থাৎ এত সেমি। তাহলে পরিসীমা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 সেমি। এরপর দেখো 3 দাগে আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ক, খ এবং গ বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত দিয়েছে। ওই শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 196 হলে কোন বিভাগে কতজন ছাত্র আছে, এবং কিছুদিন পর গ বিভাগে যদি আরও 4 জন ছাত্র ভর্তি হয় তবে 3টি বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত চেয়েছে। দেখো ছাত্র সংখ্যার অনুপাতটা প্রথমে লিখেছি, এই 2 দিয়ে তাহলে গুণ করলে কত হবে, এটা 18 হবে, এটা 16 হবে, আর এটা 15 থাকছে। তাহলে ক বিভাগে ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগ হচ্ছে 18/3টাকে যোগ করে 49 পাচ্ছি। খ বিভাগে কত হবে 16/49 পাবো, আর গ বিভাগে 15/49 পাচ্ছি। তাহলে ক বিভাগে ছাত্র সংখ্যা কত হবে 196 গুণিত 18 49। দেখো 49 দিয়ে কাটলে 4 পাচ্ছি, 4 18 72 জন। তাহলে 72 জন হলো। এবার খ বিভাগে কত হবে, এটা 4 হলো, 4 হলো 64 জন। আর গ বিভাগে কত হবে, দেখো 49 দিয়ে কাটলে এটা 4 আসছে, 4 15 60 জন। তাহলে এখন আবার গ বিভাগে ছাত্র সংখ্যা 4 জন বেড়েছে, ছিল 60 জন, এখন 4 জন বেড়ে 64 হয়েছে। তাহলে 3টি বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত কত হবে, তাহলে ক বিভাগে আছে 72, খ বিভাগে আছে কত, খ বিভাগে 64 থাকছে, আর গ বিভাগে 64। দেখো তাহলে 2তে কাটলে 36 32 32। এখন দেখো 4 দিয়ে 4 9 36, 4 8 32, 4 8 32। তাহলে অনুপাতটা কত হলো 9:8:8। এর পরের অঙ্কটা দেখো খুবই কমন অঙ্ক, চলো এর উত্তরটা একটু দেখে নেব। তাহলে 24 জন ছাত্রের খাবার চলছে 20 দিন, আর 6 জন ছাত্র এসেছে, তাই 30 জনে কতদিন চলবে। ছাত্র বাড়লে মজুদ খাবার কম দিন চলবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে নির্ণয় সময় সমান কত হবে 20 গুণিত এটা 24/30 হবে। তাহলে এক্ষেত্রে 0 0 কাটালাম, 3 8 24, তাহলে 8 2 16 দিন, অর্থাৎ বাকি খাদ্যে তাদের 16 দিন চলবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সমস্ত ভিডিও পেতে ডিসক্রিপশন বক্স অবশ্যই দেখো। চলো টাটা, বাই বাই।